আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, দেশ কিংবা প্রবাস থেকে নেক্সাস টেলিভিশনের পর্দায় যারা আপনাদের নিয়মিত অনুষ্ঠান বেকমেন স্পিচ কিডস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় নিয়মিত অনুষ্ঠান। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন প্রতিনিয়ত আপনাদের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গ দেওয়ার জন্য, আপনাদের জিজ্ঞাসিত প্রশ্ন নিয়ে পর্যালোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে থাকে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম। আজকেও তার ব্যতিক্রম নয়। আপনাদের জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তক ও গবেষক অধ্যাপক ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা জেনে থাকবেন যে আমরা নির্ধারিত বিষয় আলোচনা করে থাকি। আজকের বিষয় হলো যেসব আমলায় হজের সওয়াব পাওয়া যায়। সম্মানিত দর্শক, এছাড়াও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা এই মুহূর্তে যারা টিভির পর্দায় দেখছেন, আপনারা চাইলে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো আমাদেরকে বলে রাখতে পারেন। তাছাড়া ফেসবুকে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন, তারা চাইলেও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্ন মতামত আমাদেরকে জানাতে পারেন। ইনশাআল্লাহ সেখান থেকে আমরা জবাব প্রদান করব। সম্মানিত দর্শক, কালো কাপড়ে মোড়ানো কাবা শরীফ কিংবা সবুজে সমারোহের মদিনা প্রত্যেকটা মুমিন বান্দাদের অন্তরের দৃশ্য। যারা একবার সেখানে গিয়েছেন, কেউ তৃষ্ণা মেটাতে পারেননি, বারংবার ছুটে গিয়েছেন সেখানে তৃষ্ণা নিবারণের জন্য। আর যারা যেতে পারেনি, তাদের মনের আফসোসের শেষ নেই। গভীর রাতে তাহাজ্জুদে সিজদায় অবনত চিত্তে রবের দরবারে তাহাজ্জুদে জায়নামাজে তারা কত অশ্রুফোঁটা ঝরিয়েছেন, তারা কেবলই বলতে পারবেন। প্রিয় দর্শক, কিন্তু যারা দরিদ্র অথবা যেতে পারেননি, তাদের কি করণীয়? আল্লাহ তাআলা কি তাদেরকে সেই সুযোগ দিবেন না? তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? চলুন আজকে তা নিয়ে আমরা আলোচনা করব। হাদিসের পরিভাষায় অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হজে যেতে পারেননি তাদের নিয়ে কি বলেছেন। আমাদের সাথে সম্মানিত শায়েখ যুক্ত হয়েছেন। আমি শায়েখের কাছে জানতে চাই যে যারা সামর্থ্যের অভাবে হজে যেতে পারেনি, তারা কি করে, কি আমলের মাধ্যমে হজের কাঙ্ক্ষিত যে ফজিলত পাওয়ার কথা সেটা অর্জন করতে পারে। জাযাকাল্লাহু খাইর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যখনই হজ শব্দটি আমরা শুনি, তখনই আমাদের মানসপটে ভেসে ওঠে মক্কা মুকাররমার সেই কালো গোলাফে আচ্ছাদিত বাইতুল্লাহ শরীফ। কারণ হজ বাইতুল্লাহ কেন্দ্রিকই সম্পাদন করা হয়। এর পাশাপাশি ওমরাও আছে। তো সারা পৃথিবীর মধ্যে আমাদের বিশ্বাস অনুযায়ী সবচাইতে পবিত্রতম স্থান হচ্ছে এই বাইতুল্লাহ শরীফ, যেখানে অবস্থিত সেই স্থানটি। এবং বলা হয়, বিজ্ঞান এটা আবিষ্কার করেছে যে বাইতুল্লাহ শরীফ সারা পৃথিবীর ঠিক নাভিতে অবস্থিত। একে ঘিরেই পুরো পৃথিবী আপনার প্রতিষ্ঠিত। এইটাই বড় কথা না। বড় কথা হচ্ছে যেটা, যে এই বাইতুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর হিসাবে এটা সবার কাছে পরিচিত। এই বাইতুল্লাহর দিকে মুখ করেই আমরা সালাত আদায় করে থাকি। এই বাইতুল্লাহ হচ্ছে আমাদের কিবলা। তো যারা এই হজ করতে চান, তাদের মানুষের এই স্বপ্ন তারা লালন করেন যে জীবনে যদিও একবারও যদি সম্ভব হয়, আমি হজে যেতে চাই। কিন্তু দেখা গেছে শরীয়তের বিধান অনুযায়ী সবার জন্য হজ ফরজ হয় না। আল্লাহ পাক যাদেরকে সুযোগ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তাদের উপর আল্লাহ পাক ফরজ করেছেন। কোরআনে কারীমে যেমনটি বলা হয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই মান ইসতাতা, তার মানে যারা সামর্থ্যবান তাদেরকে বোঝানো হয়েছে।
সামর্থ্য থাকলেও চলবে না, রাস্তাও নিরাপদ থাকতে হবে, ইত্যাদি অনেক শর্ত শরায়েত আছে। তো সেইগুলোকে সামনে রেখেই মানুষের উপর হজ ফরজ হয়। দেখা যায় যে 100-তে মাত্র 2-4-5 জনের উপরে হজ ফরজ হয়, সবার উপরে ফরজ হয় না। কিন্তু হজ ফরজ না হলে আমাদের কি অন্তরের কোনো পাওয়া চাওয়া নাই? আমরা কি অবশ্যই যেতে চাই না? দেখা গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যারা হজে যেতে চান বা যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজের ব্যবস্থা রেখেছেন, কোনো না কোনোভাবে তারা হজে যেতে পারেন এবং যেয়ে থাকেন। কোরআনে কারীমের একটি আয়াত আছে সূরাতুল হজের মধ্যে, ওয়া আযদিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বাইতুল্লাহ নির্মাণের পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, যাও আযান দাও। কিসের আযান? আমরা শুনি নামাজের আযান, সালাতের আযান, হাইয়া আলাস সালাহ। আল্লাহ বললেন যে না, তুমি আযান দিবে হজের আযান, ওয়া আযদিন লিন্নাস ফিল হজ। তো আল্লাহ রসুল বললেন, ইয়া রব্বুল আলামিন, আমি একজন আপনার সৃষ্টি, আমার আওয়াজ কতটুকুই বা পৌঁছাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব এসেছিল যে আযান দেওয়ার দায়িত্ব তোমার, মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। ঠিক তাই হলো। যে কোথায় তিনি দাঁড়িয়ে আযান দিয়েছেন এটা নিয়ে বিভিন্ন বর্ণনা আছে। কেউ বলেছেন সাফা পাহাড় ছিলেন, কেউ বলেছেন বাইতুল্লাহ শরীফের পাশেই আর একটা পাহাড় আছে বড়, নামটা মনে আসছে, আমরা দেখেছি, যারা হজে যান তারা সবাই দেখেন। সেখানে গিয়ে তিনি আযান দিচ্ছিলেন, আইয়ুহান নাস হুজ্জু বাইতাল্লাহ, হে মানব জাতি, আল্লাহর ঘরের হজ করো। বর্ণনায় এসেছে যে যখনই এই আওয়াজ আসলো তখন চারিদিক থেকেই আওয়াজ আসতে থাকলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বর্ণনায় বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের আগে যারা ছিলেন তারা তো যাদের হজ ছিল তারা হজ করেছেন, এবং পরবর্তীতে কিয়ামত আগের আসার আগ পর্যন্ত যারা হজ করবেন তারা সবাই এই আওয়াজ শুনেছেন এবং সবাই সেই আযানের জবাব দিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যারা জীবিত আছেন তারাও দিয়েছেন, যারা মাতৃগর্ভে ছিলেন তারাও দিয়েছেন, যারা দুনিয়াতে এখনো আসেন নাই, আসার প্রতীক্ষায় আছেন তারাও দিয়েছেন। বর্ণনায় বলা হয় যে যারা যতবার লাব্বাইক বলেছেন জীবনে তাদেরকে ততবার বাইতুল্লাহতে উপস্থিত হতেই হবে, তারা সুবহানাল্লাহ। এখন এই যে যারা যতবার লাব্বাইক বলেছে তাদের মধ্যে কেউ একবার বলেছে, এই জন্য সে জীবনে একবার করবে, কেউ 10 বার বলেছে সে 10 বার করবে। এইভাবে অনেক বর্ণনা পাওয়া যায় এবং আমরা দেখি বিভিন্ন জীবনী যখন আমরা অধ্যয়ন করি পড়ি তখন আমরা দেখি যে এক একজন মানুষ আল্লাহর বান্দা কেউ 50 বার, কেউ 60 বার পর্যন্ত আপনার প্রতি বছর তারা আপনার হজ্জে বাইতুল্লাহ যান, পেরেশান হয়ে যান যে কিভাবে যাবেন। এখন প্রশ্ন হলো যে কিভাবে যান তারা? এটা বড় চমৎকার একটা বিষয় যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের তওয়াফ কারা করবেন এটা তো আল্লাহ নির্বাচন করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন। যাদের জন্য নির্ধারণ করে রেখেছেন তারা কিভাবে যাবেন সে ব্যবস্থা আল্লাহ পাক করে রাখছেন। এরকম আমরা বহু মানুষ পেয়েছি যারা দিন আনতে পান্তা ফুরায় যেটা আমরা বলি, এমন অবস্থা কিন্তু সে হজে যাচ্ছে। শুনলে তো সবাই অবাক, ব্যাপারটা কি, কিভাবে? আমরা তো গত কয়েক বছর আগে যে আফ্রিকান এক নিগ্রোর হজে না সেটাও আছে, শুনেছেন। এই যে এটাও একটা রটেছে, এই যে লিবিয়ার এক হাজি সাহেব আমির কিদিন বলে, সে যাচ্ছিল হজে, প্লেন তাকে নেবে না, 2 বার ফিরে আসতে বাধ্য হয়েছে, তারপর তাকে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, এইগুলো তো হচ্ছে যে যারা আল্লাহ পাক যাদেরকে আপনার কি করেছেন হজে যাওয়ার সুযোগ করে দিয়েছেন তাদের জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য এটা যে অনেকে আমরা হজে যাই কিন্তু হজের বেনিফিটটা আমরা গ্রহণ করতে পারি না। এটা হচ্ছে আমাদের জন্য বড় দুঃখজনক। হজে যাবে, নিষ্পাপ হয়ে ফিরে আসবে। দুঃখজনক হলো দেখা যাচ্ছে হজে যাচ্ছে, হজ থেকে ফিরে এসে হাজি নাম ধারণ করে
তিনি আগের চেয়েও বেশি খারাপ কাজে, অবৈধ কাজে আপনাকে জড়িত হয়ে পড়ছেন, তাহলে এই হজটা কি তার পক্ষে আসবে না তার বিপক্ষে যাবে, এটা আমাদের বোঝার দরকার। সাইনবোর্ড ব্যবহার করে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ এই থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। হজে যাব তো আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, নিজের জীবনের সকল পাপাচার থেকে, অনাচার থেকে নিজে মুক্ত করে নিষ্পাপ হয়ে ফিরে আসার জন্য। তো যাই হোক, এ তো গেল যারা হজে যাচ্ছেন, যেতে পারতেছেন তাদের জন্য। কিন্তু সবার পক্ষে তো এটা সম্ভব না। বরঞ্চ দেখা যায় অনেক মানুষ আছেন যারা হজ করতে পারছেন না, কিন্তু তাদের অন্তরের মধ্যে হজের একটা তড়প। আমরা সেদিনে একটা আলোচনা পড়তেছিলাম যে এক মহিলা অল্প বয়সে মারা গেছেন, কিন্তু তার মনের ইচ্ছে ছিল যে তিনি হজ করবেন। বাবাকে গিয়ে বললেন, বাবা আমি হজ করতে চাই। বাবা বললেন যে তোমার হজের কোনো ইচ্ছে নেই। বলতে, বাবা আমার ইচ্ছে আছে। তখন বলতো, কয় পয়সা জমিয়েছ? তখন বললো যে, বাবা কোন পয়সা? এইটি তো প্রমাণ করে তুমি যে যেতে, তাহলে কিছু কিছু জমাতে। শেষ পর্যন্ত তিনি তাই করলেন। তাই করার পরে কিন্তু অল্প বয়সে তিনি মারা গেলেন, হজ নসিব হলো না। পরবর্তীতে দেখা গেল কি, তার মালামাল গেল তো একটা কাপড়ের পুটলি, সেখানে কিছু টাকা জমা আছে, 65 টাকার মতো পাওয়া গেছে। তখন বাবা কান্না করে বললেন যে ঘটনা তো এই। এরপরে তার বাবা তার পক্ষে, মানে মেয়ের পক্ষে হজ করিয়েছেন, বদলি হজ করিয়েছেন। এবং একবার তিনি স্বপ্নও দেখেছেন যে তার মেয়ে জাবালে রাহমতে দোয়া করতেছে। আল্লাহ পাক এভাবেই কিন্তু অনেকের হজের মানে আশা পূরণ করেন। হজে যান না, কিন্তু আল্লাহ পাক হজের ব্যবস্থা করিয়ে দেন, সেটা আগে হোক পরে হোক। তো এখন আমরা যেটা বলি যে এটাও অনেকের পক্ষে হয়তো সম্ভব হয় না। এখান থেকে আমরা যেটা শিক্ষা পাই, সেটা হচ্ছে আমাদেরকে যারা দেখছেন বা আমাদের কথা শুনছেন, সবাইকে আমরা এটা বলতে পারি যে আমার আপনার কাজ হচ্ছে চেষ্টা করা, হজের স্বপ্ন লালন করা। আমি কি পারবো? আমার কি সে সামর্থ্য আছে? শারীরিক অবস্থা নেই, আর্থিক অবস্থা নেই, এগুলো বলে বলে আমরা নিজেদের উপর কেন নিজেরা জুলুম করছি? বরঞ্চ আমরা চেষ্টা করেই যাব যে আল্লাহ কিভাবে নেবেন সেটা তার ইচ্ছা। আপনি আল্লাহর কাছে বলতে থাকেন, রোনাজারি করতে থাকেন, আল্লাহ কিভাবে জবাব করে দেবেন সেটা আপনি কল্পনা করতে পারবেন। যাতে কোনো প্রকার মানে চেষ্টা বা দোয়ার কমতি ত্রুটি যেন না থাকে, এবং দোয়ার কমতি যেন না থাকে, সেভাবেই আমাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে। এরপরও কথা থাকে যে সবার জন্য তো এটা সম্ভব হবে না, এটা আমরা আগে বুঝেই নিয়েছি। তারপরেও কিন্তু দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই হজে হয়তো বাইতুল্লাহ সফরে যেতে পারলাম না, হজে হয়তো গিয়ে আমরা বাইতুল্লাহর তওয়াফ করতে পারলাম না, আমরা সাফা মারওয়ার সাই করতে পারলাম না, আমরা আরাফাতে ওকুফ করতে পারলাম না। তাই বলে কি আমি হজের সওয়াব পাবো না? আল্লাহু আকবার। এই প্রশ্নের জবাবে আমরা যদি তাকাই, তাহলে আমরা দেখি আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু আমল শিখিয়ে দিয়েছেন, যেগুলো যদি আমরা করি প্রতিনিয়ত, তাহলে দৈনিক আমরা একাধিক হজের সওয়াব পেতে পারি। সুবহানাল্লাহ। শেখ, আমরা আমলের কথাগুলো শুনবো। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান, আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আপনার সাথে আবারও দেখা হবে, কথা হবে বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম হজের ফজিলত নিয়ে, অর্থাৎ যে সমস্ত আমল করলে হজের ফজিলত পাওয়া যায়। প্রিয় দর্শক, আপনাদেরকে আবার আহ্বান করছি, এই মুহূর্তে যারা টিভি স্ক্রিনে দেখছেন, আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন, আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো আমাদেরকে করে রাখতে পারেন ইনশাল্লাহ। আমরা শাইখের কাছ থেকে শুনছিলাম যে কোন কোন আমল করলে আসলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হজের ফজিলত দান করেন। তো আমরা যেটা বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও দেখা যায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের অন্তরেও এই হজের অনেক স্বপ্ন ছিল, কিন্তু সবাই হজে যাওয়ার মতো অবস্থানে ছিলেন না। তো তাদের কেউ কেউ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যারা বিত্তশালী আছে, অর্থশালী আছে, তারা তো আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে, তারা সম্পদ দিয়ে তারা সাদাকা করে, তাদের সম্পদ দিয়ে তারা
আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়, তাদের সম্পদ দিয়ে তারা হজে যায়, হজের সফর করে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সেই সামর্থ্য নেই, আমরা কি করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে, দেখো, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব না, যে আমলটি তোমরা যদি করো তাহলে তোমরা তাদের মতোই হজের সওয়াব পেয়ে যাবে, তাদের মতোই তোমরা আত্মীয় স্বজন অথবা সাদাকা তারা যা করছে সেই আমলের সওয়াব পেয়ে যাবে, এবং কেউ তোমাদেরকে অতিক্রম করতে পারবে না। শুধু ওরাই পারবে যারা তোমাদের মতো এই আমলগুলো করবে, তারাই, এছাড়া অন্যরা তোমাদেরকে অতিক্রম করতে পারবে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বড় মজার ব্যাপার, যে আমলটা করলে আমরা নিজেরাও কিন্তু এই সওয়াবের অধিকারী হতে পারি। তার মধ্যে রয়েছে যে 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল আমাদেরকে একটা তাসবিহ শিখিয়ে দিয়েছেন। জি স্যার, তাসবিহটা শুনবো। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, আমরা তার ফোন কলটা নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর আপনাদেরকে লাইন পাইলাম। হুজুরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তো হুজুরের কথা অনেক ভালো লাগে। তো আমার প্রশ্ন হলো যে আমাদের গ্রামে এই জিনিস ফিতনা হচ্ছে, সেটা হলো যে এই যে নামাজের পর যে মুনাজাতটা, সেই মুনাজাত অনেক জায়গায় শুনছি ঢাকাতে যে এরা নবীজি কখনো করেন নাই বা করছে, বা এটা কোনো বাধ্যতামূলক না। তো গ্রামে কিছু মসজিদে আছে যে ইমাম সাহেবরা পড়াচ্ছেন, তাদের হয়তোবা সেই ন্যূনতম শিক্ষা আছে, তারপরও তারা মসজিদ চালাই যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই যে বলতেছে যে না মুনাজাত করতেই হবে, আবার কিছু কিছু হুজুর আছে যে বলতেছে যে এটা করাই যাবে না। এইটা কতটুকু একটা জানবো। আর একটা বিষয় হলো যে মিলাদ, মিলাদ ঢাকাতেও করছি, মিলাদের মাঝখানে যে দাঁড়ানো, নবীজি উপস্থিত হওয়ার বিষয়ে যে তাকে দাঁড়াইয়া সালাম দেওয়া, হ্যাঁ, এগুলো নিয়ে অনেক ইয়ে হচ্ছে। তো ওইসব মসজিদে যারা ইমামতি করতেছেন ছোট ছোট হুজুর গ্রামে, তারা এগুলাকে আবার বৈধতাও দিচ্ছে। আবার আমাদের হুজুর যে এখন আপনার এখানে আছে, উনি হয়তো বলবে যে এটা এরকম বৈধ নাই, এটা অনেকবারই শুনছি। তারপরও আর একটু জানার জন্য। জি জি, আপনার প্রশ্ন দুটো বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার আমাদের সাথে থাকুন, আপনার উত্তরটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি শেখ, যে আমলটির কথা বলছিলেন। তো আমলটি ছিল এটা এমন যে আমাদের সবার জন্য এই আমলটা করা খুব কঠিন বিষয় না। আমাদের পুরুষ মহিলা সবাই আমলটা করতে পারেন, ছোট বড় সবাই আমলটা করতে পারেন। সেটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা ফরজ নামাজের পরে, এখন ফরজ নামাজের পরে বলতে সাথে সাথে নাকি সুন্নত পড়ে, এ নিয়েও আবার একটু বিতর্ক আছে। অনেকে বলছেন যে সাথে সাথে করাটা উত্তম, আবার কেউ বলছেন যে না, সুন্নত পড়েও করা যেতে পারে, অর্থাৎ ফরজ নামাজের পরে হলেই চলবে। সেটা হলো যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই মোট কত হলো? 99 বার। আর এক বাকি থাকে। ওই একটা কেউ বলেছেন যে ওই 33-এর জায়গায় 34 বার আল্লাহু আকবার বললে 100 পুরো হয়ে গেল। আবার অনেকে বলছেন যে না, 33 বার চলবে। 100তম পার যেটা, তখন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা বলে 100তম বার এটা পূর্ণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা নিয়মিত এই আমলটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে হয়ে গেল। তাহলে যদি আপনি 5 বার করেন তাহলে কতবার সওয়াব পেলেন? 5 বার সওয়াব পেলেন। সুবহানাল্লাহ। তো এই জিনিসটা যখন শুরু হয়ে গেল, এরা সবাই নামাজের পরে বসে এই তাসবিহটা পড়তে আরম্ভ করলো। তখন যারা ওই যে অর্থশালী, তারা বলে, ব্যাপারটা কি, আমার ভাইরা কি করতেছে, কি পড়তেছে? ওরাও টের পেয়ে গেল যে তারা তো এই আমলটা করতেছে। তখন তারাও শুরু করে দিল সেই আমল।
তারপরে এসে আবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যে আমল শিখিয়ে দিয়েছেন ধন্যবাদ তো সেটাও শুরু করে দিয়েছে। তখন আল্লাহ রাসূল বলেন, যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন। তো দেখুন, আমরাও কিন্তু এটা করতে পারি। অথচ এই যে দেখেন, আমাদের অনেক ভাই বোন আছেন যারা এই আমলটা নিয়মিত এই আমলটা করেন, কিন্তু তারা জানেন না এই সওয়াবটুকু তারা কত পাচ্ছেন। এই জিনিসটা কিন্তু তাদের জানা নেই। তো আজকে নিশ্চয়ই তারা শুনে গেছেন এবং তারা আরো আগ্রহের সাথে এই আমলটা করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি একটু টিভির ভলিউমটা কমিয়ে নিন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জীবন প্রশ্ন করতে চাই। জি জি জি। সুবহ সাজদা কখন দিতে হয়, কিভাবে দিতে হয়? আমার একটু প্রশ্ন করেন প্লিজ। সুবহ সাজদা আছে না, সাহু সেজদা। জি আচ্ছা, সাহু সাজদা, ঠিক এটা আছে। কখন দিতে হয়, কিভাবে দিতে হয়? আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। জি শেখ, আমরা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন যে তাদের এলাকায় কয়েকটি মসজিদ আছে যেখানে ফরজ নামাজের পরে মুনাজাত করা হয়, এবং তিনি কাউকে চিনেন যারা এটাকে বলেন এটা করা যাবে না, এবং কেউ কেউ বলে এটা করতেই হবে। আসলে ফরজের নামাজের পরে যে মুনাজাতটা, এটার বিধানটা আসলে কি তিনি পরিষ্কারভাবে জানতে চাচ্ছেন? হ্যাঁ, এটা পরিষ্কারভাবে জানবেন। আমার মনে হয় প্রশ্নকর্তা যিনি আছেন উনি ভালো করে জানেন। জি, তবু আমাদের থেকে একটু সেটা সত্যায়ন করে নিতে চাচ্ছেন, যতটুকু আমার বুঝে আসছে। জি, যারা বলেন যে করতেই হবে আর যারা বলেন যে করা যাবে না, উভয়ের মধ্যে বাড়াবাড়ি আছে। এক নম্বর যেটা হচ্ছে, আমি একটা মূল নীতি বলি, সেই মূল নীতির মধ্যে যদি আপনি এটাকে দেখেন তাহলে প্রশ্নের উত্তর আপনি নিজেও দিতে পারবেন। দেখেন, নামাজের কয় ফরজ, কয় ওয়াজিব, এগুলো সবাই জানে না? সবাই জানে। তো নামাজের মধ্যে যে কিয়াম করা, রুকু করা, সিজদা করা, বৈঠক ইত্যাদি, দোয়া টোয়া পড়া, এই সব কিছু সবাই জানে। কিন্তু এমন কোনো বই আছে যেখানে এই কথাটা বলা আছে যে মোনাজাত করতে হবে, এটাও নামাজের একটা অংশ? রুকন হিসেবে কোথাও উল্লেখ নেই। তাহলে বোঝা গেল এই দোয়া করাটা এটা কি জানি বলে আপনার নামাজের অংশ নয়, এটা বুঝতে হবে। জি। আচ্ছা, আর যারা বলেন যে না দোয়া করা যাবে না, তাদেরকে আমি প্রশ্ন করব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি একটা হাদিস বলেছেন যে সবচেয়ে মানে সহজ দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়। তখন আল্লাহ রাসূল বলতেছেন, আসসালাত আদ-দুআউ বা'দাল ফারিদা, ফরজ সালাতের পরে যে দোয়া করা হয় সে দোয়া আল্লাহর কাছে দ্রুত কবুল হয়ে যায়। তাহলে কি আমি দোয়া বন্ধ করে দেব? 2। 3 নম্বর হচ্ছে, এই যে দোয়ার কথা বলা হচ্ছে, এই দোয়াতে আমরা কি পড়ি? সুবহানাল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকাল। এগুলি কি দোয়া না? অবশ্যই। তাহলে এগুলিকে বাদ দিতে হবে? আসলে মাসালার মূল কথা যেটা, সেটা হচ্ছে হাত তোলা। জি, আমি হাত তুলে দোয়া করবো কি না, এটাই হচ্ছে মূল কথা। জি, আমি উত্তরে বলবো যে মোহতারাম, যে এই হাত তুলে নামাজের পরে দোয়া করাটা, এটা যদি কেউ মনে করে সামষ্টিকভাবে সবাইকে নিয়ে ইমাম সাহেবকে দোয়া করতেই হবে, তাহলে নিশ্চিত এটা বেদাত, কারণ নামাজের অংশ নয়। জি, করা যাবে না। আমরা আমাদের ছোটবেলায় দেখছি প্রত্যেক নামাজের পরে ইমাম সাহেব বাধ্যতামূলক এটা করত, কিন্তু যখন বাইরে থেকে আমরা পড়াশোনা করেছি বা এলেম আরও বেড়েছে, এই ব্যাপারে সর্বপ্রথম যিনি কলম ধরেছেন তিনি ছিলেন বাংলাদেশের মুফতি আজম বলা হচ্ছে মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, হাটাজারি মাদ্রাসার মেখলে ওনার বাড়ি। উনি সর্বপ্রথম এটার ব্যাপারে কলম ধরেছেন, এবং হাটাজারি মাদ্রাসায় এখনও আপনার ফরজ নামাজের পরে মুনাজাত হয় না। বুঝে আসছে? তিনি এটাকে বেদাত বলেছেন, এবং এটা বেদাত যদি কেউ নামাজের অংশ মনে করে, এটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু কেউ যদি নামাজের অংশ মনে না করে, হাত তুলেছেন, সরাসরি দেখেছি যে নামাজের পরে মোনাজাত না ধরার কারণে এটা নিয়ে পুরো আমি বলতেছি, হ্যাঁ, ঝগড়াঝাটি শুরু হয়েছে ইত্যাদি। কিন্তু যদি ইমাম সাহেব হাত তুলছেন, ইমাম সাহেবের সাথে অন্যরাও হাত তুলছেন, তাহলে এটাকে বিদআত বলার কোনো কারণ নেই। আমরা এখন দেখতে পাই সালাম ফেরাবার পরে আল্লাহর অনেক বান্দা উঠে চলে যায়,
কই আমরা তো তাদেরকে কিছু বলি না বা বলছি না, কিছু নেই না, তাজবিদ পড়তেছে উঠতেছে যাচ্ছে, কিন্তু এই মানে হাত তুলে দোয়া করতে আমরা অনেককে দেখি না, তাহলে কি তাদের নামাজ বাতিল হয়ে গেছে? বাতিল হয়। সোজা কথা হচ্ছে মোহতারাম, কেউ যদি এই নামাজকে এই দোয়াকে হাত তুলে দোয়া করাকে, হাত তুলে মোনাজাত করাটাকে নামাজের অংশ মনে করে, তাহলে এটা বেদাত, কোনো সন্দেহ নেই। আর যদি কেউ এটাকে অংশ মনে করে না, তিনি ইমাম সাহেবের সাথে, ইমাম সাহেব হাত তুলেছেন, তিনিও হাত তুলেছেন, তাহলে এটাকে বেদাত বলার কোনো অবকাশ নেই। অনেক সময় দেখা যায় ইমাম সাহেবও মোনাজাত করা ছাড়াই উঠে চলে যান, তাহলে এটাকে আপনি বেদাত বলতে পারবেন না। 2 3 নম্বর হচ্ছে ব্যক্তিগতভাবে যদি আপনি দোয়া করেন, নিজে নিজে হাত তুলে যদি দোয়া করেন, তাহলে এটাকে আপনি কীভাবে বেদাত বলবেন? এটাকেও আপনি বেদাত বলতে পারবেন না। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি হয়। আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা বুঝের মানুষ আছেন, তারা এই সমস্ত বিষয়গুলোকে মিটিয়ে দেবেন, বলবেন যে ভাই যারা দোয়া করতে চায় করো, যারা করতে চাও না উঠে চলে যাও, কেন বিতর্ক করতেছো? নামাজের অংশ না, সালাম ফিরিয়েছে নামাজ শেষ, এই হলো মূল কথা। আমি একজন আলেমের কথা জানি, ওনার ইয়েতে ছিল বাইতুল্লাহ শরীফে, উনি নামাজ পড়ছিলেন, তো নামাজ পড়ার শেষে উনি দোয়া করেন নাই, তো ওই মৌলানা সাহেব গিয়ে বলেছেন, ইয়া সাহেব তুমি দোয়া করলে না? তখন বলছে সালাম পর্যন্তই আমার দায়িত্ব, দোয়ার দায়িত্ব আমার না, উঠে চলে গেছে। তো এই হলো মূল কথা, বুঝছেন না? তো এই নিয়ে আমাদের বাড়াবাড়ি করা এটা মানে অবশ্যই যুক্তিযুক্ত নয়। জাযাকাল্লাহ। জি শেখ, আমাদের একই ভাই আরেকটা প্রশ্ন করেছেন যে আমাদের অঞ্চলে বা এই উপমহাদেশে যে মিলাদের প্রচলন, আবার দাঁড়িয়ে সালাম করা, এর মধ্যেও নানা আকীদা, নানা মানুষ রয়েছে, আসলে এইটার মূল বিষয়টা কি যদি একটু বিশ্লেষণ করে বলতেন? আসলে এই জিনিসটা আমাদের দেশে এসেছে সুফি তত্ত্বের মাধ্যমে। হ্যাঁ, আমাদের দেশে যে সমস্ত পীর বুজুর্গ ছিলেন, আসছিলেন, ওনাদের মাধ্যমে এই জিনিসটা আসছে। এক সময় ছিল যে আমাদের নবীজির কথা অনেকে জানতোই না, শুনতোই না, মানতোই না, মানে কি একটা অবস্থা যে ছিল। তখনই আমাদের এই মানে বড় বড় বুজুর্গরা ছিলেন, তারা এই জিনিসটাকে চালু করেছেন। বিশেষ করে নবীজির মোহাব্বত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মানে অন্তরে গচ্ছিত করার ক্ষেত্রে তারা কাজ করেছেন, এবং সেই কাজ করতে গিয়ে কিন্তু এই মিলাদ মাহফিলটা এসেছে। মিলাদ মাহফিলের মধ্যে কি হয়? সেরকম তো কোরআন তেলাওয়াত হয়, সেখানে নাত হয়, সেখানে বিভিন্ন আলোচনা হয়, এরপরে সবাই সম্মিলিতভাবে আপনার ইয়া নবী সালাম আলাইকা বলেন, কেউ দাঁড়িয়ে বলেন, কেউ বসে বলেন, এ বিভিন্ন ধরনের আছে। এবং এটা শুধু যে আমাদের দেশে এমন না, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এটা আছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে আছে। এটার মূল সূত্র যদি আমরা খুঁজতে চাই, যদি এটাকে বলে হুব্বে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত, তাহলে এখানে আমাদের বাধা দেওয়ার কিছু নেই। কিন্তু বাধা দেওয়া এই জন্য হয় যে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতি কি আপনার কোরআন তো বাদ দেন, হাদিসের কোনো দ্বারা এটাকে প্রচলিত আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত তো আমরা প্রমাণ করতে পারবো কোরআনের আয়াত দিয়ে এবং হাদিস দিয়ে, কোনো সন্দেহ নেই। কিন্তু যেই পদ্ধতিতে আমরা এখন ইয়া নবী সালাম আলাইকা বলি, কিয়াম না করলে গালাগালি করি, মারামারি করি, বসে করলেও সেটা দোষ, না করলেও সেটা দোষ, এটা আমরা পেলেন কোথায়? এই জন্য আমরা সোজা বলি যে ভাই, যদি আপনার এলাকায় এটার প্রভাব বেশি থাকে, চুপচাপ আপনি না করেন, অসুবিধা নেই, ঝগড়া করেন না, ওদেরকে বুঝাবার চেষ্টা, মানলে ভালো, না মানলে চুপ থাকেন। আর যেখানে নাই সেখানে আবার আপনার গায়ে পড়ে সেটাকে চালু করতে যাবেন, এটাও করতে যাবেন না। কেন আপনি বিভ্রান্তি সৃষ্টি করে বর্তমানে সমাজের মধ্যে একটা ইয়ে সৃষ্টি করতে চান? অতএব আমি আপনাদেরকে বলছি, সবাইকে যারা আমাদের শুনছেন, এটাকে নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। আল্লাহ নবীর মহাব্বত আপনার অন্তরে, সেই অন্তরের মহাব্বতটা প্রকাশ করুন আল্লাহ নবীর সুন্নত পালন করার মাধ্যমে। ইয়া নবী সালাম আলাইকা, এটাই শুধু আপনার আল্লাহ নবীর মহাব্বত পালন করার একটা মানে ওসিলা হতে পারে, কিন্তু এটা আসল না। আসল হচ্ছে নবীজির মহাব্বত। আমি নবীজি কীভাবে ভালোবাসি সেটা হচ্ছে আমার সুন্নতে দাঁড়িয়ে আছে কিনা, সুন্নতে লেবাস আছে কিনা, আমি হারামের থেকে আমি বিরত থাকছি কিনা, আমি নিয়মিত সালাত মসজিদে গিয়ে আদায় করছি, এটা হচ্ছে সুন্নত, এটা হচ্ছে নবীজির মহাব্বত। আমাদেরকে এটা খেয়াল করতে হবে। আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা করছিলেন শেখ। সুপ্রিয় দর্শক, আমাদের আপনারা দেখছেন যে বেকম্যান পিস নিবেদিত ইসলামী জীবন বিধান, চমৎকার আলোচনা হচ্ছে। এই পর্যায়ে আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, দেখা হবে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বেকম্যান পিস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম কোন কোন আমল করলে হজের সওয়াব পাওয়া যায়।
আপনারা চাইলে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করতে পারেন। এই মুহূর্তে যারা টিভিতে দেখছেন চাইলে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। আমাদের এক বোন প্রশ্ন করেছিল, শেখ সাহু সিজদা কী কারণে হয় এবং কখন এটা কিভাবে দিতে হয়? হ্যাঁ, ভালো কথা। নামাজের মধ্যে 3টা বিষয় আছে। একটা হচ্ছে ফরজ। ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ বাতিল। যেমন নামাজের মধ্যে পবিত্রতা হচ্ছে ফরজ। নামাজ পড়তে পড়তে কারো কোনোভাবে আপনার নামাজ পবিত্রতা ছুটে গেল তাহলে নামাজ বাতিল। তখন তাকে আবার পবিত্রতা অর্জন করে আবার সালাত আদায় করতে হবে। 2 নম্বর হচ্ছে যে ওয়াজিব। যে ওয়াজিবগুলো ছুটে গেলে সাজদা করতে হয়। যেমন সূরা ফাতিহা পড়া অথবা ফাতিহার সাথে সূরা মেলানো। সূরা ফাতিহা পড়লেন, সূরা মেলাতে ভুলে গেলেন, তাহলে কিন্তু ওয়াজিব ছুটে গেল, আপনাকে কি করতে হবে? সাজদা করতে হবে। এখন এইভাবে আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। আপনার ওয়াজিব ছুটে গেলে সাজদা দিতে হবে। যেমন প্রথম বৈঠক, 3 রাকাতের নামাজ, 4 রাকাতের নামাজ, প্রথম বৈঠকে বসা, এটা হচ্ছে ওয়াজিব। কিন্তু আপনি এটা ভুলে দাঁড়িয়ে গেলেন 3য় রাকাতে অথবা নামাজ পড়তে চান, তাহলে প্রথম বৈঠক ছুটে গেল। তাহলে এই জন্য আপনাকে কী করতে হবে? সাজদা দিতে হবে। সাজদা আমাদের দেশে যেটা আমরা প্রচলিত দেখি সেটা হচ্ছে সাজদা দেওয়ার ক্ষেত্রে 2য় বৈঠকে সালাম ফেরাবার যে বৈঠক, সেই বৈঠকে বসে আপনি পড়বেন, এটার নামকে আত-তাহিয়াত পড়বেন, তাশাহুদ পড়বেন। তাশাহুদ শেষ করে ডান দিকে আপনি সালাম ফেরাবেন। সালাম ফিরিয়ে আবার আল্লাহু আকবার বলে 2 বার সাজদা দিবেন, আর আল্লাহু আকবার বলে 2 বার সাজদা দিবেন, দিয়ে আবার বসে আত-তাহিয়াতও পড়বেন এবং এরপরে দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবেন। এইভাবে আপনি নামাজ শেষ করতে পারেন। কেউ কেউ আবার এভাবেও করে যে আত-তাহিয়াতও পড়ে দুরূদ শরীফ সব কিছু পড়ার পরেই 2 দিকে সালাম ফিরিয়ে তারপরে আবার সাজদা দেয়, সাজদা দিয়ে আবার সালাম ফিরিয়ে নামাজ শেষ করে। এই পদ্ধতিও আছে, কিন্তু আমাদের দেশের পদ্ধতি হচ্ছে, আমি যেটা প্রথমে বললাম সেটা হচ্ছে আমাদের দেশের পদ্ধতি এবং এটাই প্রচলিত, এবং এভাবে আপনি সাজদা দেবেন। জি শেখ, আমি দেখলাম যে গ্রামে অনেক মসজিদ ইমাম সাহেব যে রুকু থেকে দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদা বলার সাথে সাথে সিজদায় চলে যায়। এতে করে কিন্তু সরাসরি ওয়াজিবটা তরক হয়ে যায়। মুসল্লিদের অবস্থা কি হবে তখন? না, ইমাম সাহেবের মতো যদি আপনার এটার নাম কি ওয়াজিব তরক হয়, তো মুসল্লিদের তো থাকবেই না, এটা স্বাভাবিক কথা। এবং ইমাম সাহেবের যদি ওয়াজিব তরক হয়ে যায় তাহলে তো তিনি সাজদা না দিলে নামাজও হবে না। তবে আপনি যেটা বলেছেন, আমি একবারে পুরোপুরি ওয়াজিব তরক হয়ে এটা বলবো না, যতটুকু তাকে একটু থাকার দরকার থাকেন না, একটু বিলম্ব বলে যে অন্তত সুবহানাল্লাহ একবার পড়া যায়, এরকম সময় নিয়ে আপনার দাঁড়িয়ে থাকা উচিত। সেখানেও আপনার দোয়া আছে, রব্বানা লাকাল হামদ, রব্বানা হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, আরও অনেক দোয়া আছে। তো এগুলি পড়ে যদি হয় তাহলে খুবই ভালো হয় আর কি। তো আমাদের ইমাম সাহেবের এ ব্যাপারে খেয়াল রাখা উচিত যে খুজু যেটা আছে এবং ইতমিনানের সাথে পড়া, ইমাম সাহেবের জন্য সেদিক খেয়াল রাখেন, আমি সেই আহ্বান জানাবো। জি শেখ, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। জি, আমার 3টে প্রশ্ন আছে শেখ, আপনার দুইজনকে ধন্যবাদ। আমার প্রথমটা হচ্ছে, বর্তমানে যে ভিডিও কনফারেন্স এন্ড ভার্চুয়ালি যুক্ত ছেলে অস্ট্রেলিয়া, মেয়ে বাংলাদেশে, এই যে ভিডিও কনফারেন্সে বিয়ে, এটা শরীয়ত কতটা সম্মতি দেয় বা জায়েজ কিনা, মুহতামিম সাহেব বলবেন অবশ্যই। 2 নম্বর প্রশ্ন, আমি নাম বলবো না, আমাদের একজন পার্শ্ববর্তী একজন হাফেজ বা ইমাম বা মনি, একজন মাদ্রাসার শিক্ষক, আমার স্ত্রীর মারা যাওয়ার পর উনি বললো যে আমি মাদ্রাসা একটু কোরআন খতমের ব্যবস্থা করি। ওটা ঠিক আছে, করছে। পরবর্তীতে আমার কাছ থেকে 3000 টাকা নিছে, এই টাকাটা নেওয়াটা একটু জায়েজ হয়েছে কিনা? জি জি। কোরআন খতমের বিনিময়ে উনি নির্দিষ্ট করে, আমাকে যদি বলতে যে যা দেন তা নেয় নাই, উনি বলছে আমাকে 3000 টাকা দেন, ওনাদের দিতে হবে। 2 নম্বর। আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, শয়তান যে বর্তমান যে ইবলিস অভিশপ্ত, তাকে কেউ মকরম বলে, কেউ আজাজিল বলে, কেউ ফেরেশতাদের সর্দার, কেউ বলে জিনদের সর্দার। অবশ্যই মুহতামিম সাহেব এই বিষয়টা আমার স্পষ্ট করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। জি শেখ, আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন, তিনি এক বাসায় কাজ করেন, তো প্রায়ই উনি বাসা থেকে কাপড় চোপড় আনেন অথবা ওনাকে দেওয়া হয়। এখন সেই বিষয়টা নিয়ে ওই কাপড়টা নিয়ে তিনি সালাত আদায় করতে পারবেন কিনা?
হিন্দু বাড়িতে কাজ করে আর কি, তো হিন্দু বাড়ির পোশাকটা আসলে উনি ইউজ করতে পারেন? আচ্ছা, এইটাই হলো মূল কথা আর কি। তো হিন্দু বাড়ি থেকে উনি মুসলমান, উনি সেখানে কাজ করেন এবং সেখান থেকে নিশ্চয়ই বেতন নেন। অবশ্যই যদি কাপড় নিতে না পারেন তাহলে বেতন নেন কীভাবে, একটা প্রশ্ন আর কি কথা। তো আমি তাকে বলবো যে আপনি যেহেতু বেতন নেন সেটা আপনার পারিশ্রমিক, এর পাশাপাশি তারা যদি আপনাকে কিছু গিফট করে, যেমন কাপড়ের কথা বললেন, শাড়ি দেয়, তার আপনার অনেক কিছু আপনাকে দিতে পারে, তো এইগুলো অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন। কারণ এটার সাথে আপনার ঈমান আর বেঈমানের কোনো প্রশ্ন নেই, কাপড়ের কোনো ঈমান নেই। কাপড় হচ্ছে ব্যবহৃত একটা পোশাক, এখন পরিচ্ছদ এবং কি যেন বলে বস্ত্র। এটাকে আপনি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সেটাকে আপনি শুকাতে দেন, শুকাতে দেওয়ার পরে সেটা পবিত্র হয়ে গেছে, সেটা আপনি ব্যবহার করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। জি, আলহামদুলিল্লাহ। আমাদের এই ভাই মাত্র প্রশ্ন করলেন যে ভিডিও কনফারেন্সে বিয়ে, বর্তমানে এটা খুবই চমৎপ্রদভাবে উপস্থাপন করা হয়, বিভিন্ন কনফারেন্স ডাকা হয়, হোটেলের মধ্যে বিশাল আয়োজন করে ভিডিও কনফারেন্সে বিয়ে হয়। আসলে এটা ইসলামের, আসলে এটা এখন এর নাম কি, এটা এখন একটা ভয়াবহ রূপ ধারণ করে ট্রেন্ডিং চালু হয়ে গেছে, ট্রেন্ডিং চালু হয়ে গেছে। এটা আসলে আমরা এটাকে আমাদের কেউ এটাকে জায়েজ বলেছেন, যেহেতু ভিডিও কলের মাধ্যমে সবাই সবাইকে দেখতে পাচ্ছে সরাসরি, সেখানে ইজাব কবুল হচ্ছে। মুসিবত যেটা হচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা ছেলেকে দেখা দেখি হচ্ছে অসুবিধা নেই, কিন্তু মেয়েদের যে ভিডিওটা দেওয়া হয়, তো সেখানে আপনি সুন্নত পালন করতে গিয়ে তো আপনি ফরজ তরক করতেছেন, পর্দার কোনো বালাই নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখানে যেটা করতে পারেন যে ছেলের মেয়ের পক্ষ থেকে তার বাবা হোক, তার কি জানি বলে আপনার ভাই হোক, অন্যরা হোক, তারা উপস্থিত হয়ে বলতে পারেন যে মেয়ের থেকে ইজেন নেওয়া হয়েছে, সে রাজি আছে, সম্মত হয়েছে। তখন আপনি সেই পাত্রর ভিডিও সেটার মাধ্যমে আপনি, যিনি কাজী আছেন, বিয়ে পড়াচ্ছেন, ইমাম সাহেব বা আলেম সাহেব, জোরে জোরে বলতেছেন, সবাই শুনতেছে এবং তিনিও সেখানে জোরে জোরে বলতেছেন সে আমি কবুল করছি। এটা হতে পারে, এটাতে নাজায়েজের কিছু বলেন না, অনেকে বলছেন এটা হতে পারে, কিন্তু ওই সমস্যা যেটা বলছে সেটা। আর একটা হলো এটা, আরেকটা হচ্ছে এটার যেমন ভালো দিক আছে তেমনিভাবে এটার খারাপ দিকও আছে। সেটা হচ্ছে ওই যেটা বললাম এক নম্বর, যে ভিডিওর মাধ্যমে যে মেয়েদের যে ইয়েটা দেখানো হয়, তাহলে এটা তো সম্পূর্ণ আমরাকে এটাকে জায়েজ বলবো না, এটাকে আমরা কোনো সময় জায়েজ বলি নাই এবং নিষিদ্ধ। কারণ সেখানে মেয়েরা সেজে গুজে অনেক কিছুতে করে আসে, তাদের চেহারা দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে। তো এটা তো আপনি মানে একটা পবিত্র মানে পরিবেশকে আপনি একটা পবিত্রের মধ্যে করে ফেলতেছেন। তো এইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা অত্যন্ত প্রয়োজন। 2, 3 নম্বর হচ্ছে যে আমরা পরামর্শ দিই যে আমরা এভাবে না করে, ছেলে বিদেশ থাকে বা মেয়ে বিদেশ থাকে, একটা টাইম ফিক্সড করেন, সেই টাইম ফিক্সড করে ছেলে দেশে আসুক বা মেয়েকে আপনি বিদেশে নিয়ে যান, সেখানে গিয়ে আপনারা আনুষ্ঠানিকভাবে এটা করেন। এটা হচ্ছে সর্বোত্তম এবং এই পদ্ধতিটা অবলম্বন করা উচিত। জীবনে একটা শ্রেষ্ঠ মুহূর্তে এটাকে এইভাবে করা উচিত। ওই ট্রেন্ডিং দিয়ে আপনার ভিডিও কলের মাধ্যমে হয়ে যাবে, এতে অনেকে আপত্তি করবে না, আমি যতটুকু মাসআলা জানি, কিন্তু এইভাবে না করে আমরা যে পরামর্শটা দিই সেটাই করা উচিত বলে মনে করি। আরও একটা সমস্যা আছে, এভাবে বিয়ে হয়ে গেল, পড়া হয়ে গেল, জামাই থাকলো একবারে, বউ থাকলে আরেক জায়গায়, তো তাদেরকে যে একটা ঘরে মানে একটা তাদের ইয়ে করার সুযোগ দেওয়া উচিত তাদের আলাপচারিতার জন্য, সেটা আপনি করলেন কোত্থেকে? তারপরে দেখা যায় যে 2 মাস 3 মাস 6 মাস পরে আসতেছে ছেলে অথবা মেয়ে যাচ্ছে, এই যে মাঝখানে যে সময়টা গ্যাপ হলো, তো তাদেরকে কেন এই কষ্টটা দেওয়া হচ্ছে? এটা তো শরীয়ত অ্যালাউ করে না এবং এটা কিছুতেই সঠিক না, ঠিক না। তো আমরা বলবো যে না, ওইভাবে না করে আমরা মানে দুইজনেরই একজন, কেউ আসবে কেউ যাবে, একসাথে গিয়ে সেখানে মানে বিয়ের অনুষ্ঠানটা করাটাই হচ্ছে উত্তম। জি শেখ, উনি বলেছেন যে ওনার ওয়াইফ মারা যাওয়ার পরে কোনো এক মাদ্রাসার টিচার ওনাকে বললেন যে আপনার ওয়াইফ তো মারা গেছে, আমরা মাদ্রাসায় কোরআন খতমটা দেই, আর আপনি আমাকে কিছু 3000 টাকা দিয়ে, নির্ধারিত পরিমাণ টাকা তিনি চেয়ে নিলেন। এখন ওনার প্রশ্ন হলো, কোরআন খতম করে টাকা নেওয়া জায়েজ কিনা? মুর্দার জন্য কোরআন তেলাওয়াত করে টাকা নেওয়া সম্পূর্ণ অবৈধ, জায়েজ নেই এটা। কেননা মুর্দার জন্য যে কোরআন তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াতের সব রেসানি করা হয় সে মুর্দার জন্য, আর সব আর টাকায় বিক্রি হয় না। এখন যদি ওই যে মাদ্রাসার মুহতামিম বলেন আর যিনি বলেন, যদি এভাবে নিয়ে থাকেন, যদি ছাত্রদের জন্য নিয়ে থাকেন,
যারা পড়ছে তাদেরকে বিলি করবেন, তাহলে এটা সম্পূর্ণ অবৈধ, এটা হারাম, এটা ওনার জন্য জায়েজ নেই। আমরা এটা জানি, অনেক মাদ্রাসা এটা করে, 10 জনকে নির্ধারণ করে দেয়, 10 জনে আপনি 30 পারা 3 পারা করে পড়ে, তো 3000 টাকার মধ্যে যে হসিবটা আসে, হুজুর 1000 টাকা রাখে, এক ভাগে সবাইকে 200 টাকা করে দিয়ে দেয়, দিয়ে করে দেয়, না, এটা জায়েজ নেই। হ্যাঁ, তবে যদি তিনি মাদ্রাসার প্রয়োজনে ব্যবহার করার জন্য তিনি নিয়ে থাকেন, যে মাদ্রাসার এই কাজটা করা দরকার, ওই কাজটা করা দরকার, বা একবেলা সকল ছাত্রদের জন্য খাবারের ইন্তজাম করা দরকার, সেই জন্য তিনি নিয়েছেন, তাহলে এটা সাদাকা এবং তিনি ইয়ের জন্য পাবেন। সেটা তো স্পষ্ট করে বলতে হবে, বলতে হবে, সেটা বলতে হবে। যদি এইভাবে হয় তাহলে এটা এই টাকা দেওয়াও জায়েজ আছে, নেওয়াও জায়েজ আছে। উনি জাস্ট এটা এরকম হইতো যে আমি খতম পড়াই দিব, আমার মাদ্রাসা ওনার জন্য দোয়া করবো, অসুবিধা নেই, কিন্তু এই দোয়ার বিনিময় হিসাবে আমি টাকা নিচ্ছি না। আমাদের মাদ্রাসায় কিছু প্রয়োজন আছে, আপনি যদি কিছু দেন, এটা সাদাকাও তিনি পেয়ে যাবেন, তাহলে এটা জায়েজ আছে। বিনিময় হিসাবে সেটাও জায়েজ। জি শেখ, উনি আরেকটা প্রশ্ন করেছেন যে ইবলিসকে আমরা এক একজন এক এক নামে ডাকে, আসলে ইবলিসের পরিচয়টা কি? তিনি কি জিনের সন্তান নাকি ফেরেশতাদের অন্তর্ভুক্ত? আসলে ইবলিসটা যে অভিশপ্ত হলো তার পরিচয় এবং কাহিনীটা কি? এটা দুটোটাই আছে, এটার মধ্যে বড় ইয়েটা আছে। ইবলিস এক অর্থে ইবলিস মানে হচ্ছে আপনার দূরে সরে যাওয়া, বালসুন থেকে আসছে, আর শয়তান সাতনুন থেকে আসছে, এটার অর্থ হচ্ছে বিতাড়িত হওয়া। তো ইবলিস যেই, শয়তানও সেই একই, দুইজনের একজনের দুইটি নাম। যেমন আমাদেরও অনেক সময় থাকে একজন মানুষ, আমরা নাম লকব থাকে। এখন সেই ইবলিসের মূল কি সে নিয়ে বিতর্ক আছে। কেউ বলছে যে উনি ফেরেশতা ছিলেন, ফেরেশতাদের থেকে উনি মানে বিতাড়িত হয়েছেন ইত্যাদি। আবার কেউ বলছেন যে না, ওর অরিজিনালিটি কিন্তু হচ্ছে আপনার, এর নাম কি, জিন জাতির। যেমন মানব জাতির অরিজিনাল হচ্ছে আদম আলাইহিস সালাম, আর ইবলিসের এর নাম কি, শয়তানের অরিজিনাল হচ্ছে ইবলিসের জিন জাতি থেকে। কোরআনে কারীমের সূরা কাহফের মধ্যে কিন্তু এটা আছে, কানা মিনাল জিন ফাফাসাকা আন আমরি রাব্বি, সেই জিন জাতির থেকে ছিল এবং সে তার রবের মানে নির্দেশকে অমান্য করেছে। এই জন্য যেই জিন সেই ইবলিস, দুটোটাই ঠিক আছে। এই জন্য আমরা দেখেন আমাদের মধ্যে অনেক সময় বলি এই শয়তানি করস কেন, কারণ উল্টাপাল্টা কাজ করলে তাকেও আমরা শয়তান বলি। মানে যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, নৈরাজ্য সৃষ্টিকারী এবং যে অন্যায়ভাবে করে, তখন তাকে আমরা ইবলিস বলি, এই তুমি ইবলিসের মতো কাজ করতেছো কেন, ইত্যাদি ইত্যাদি। তো এই দুইটার অরিজিনালিটি হচ্ছে এই, কিন্তু ইবলিস এবং শয়তান দুই মানে আপনার নয়, মানে সত্তা নয়, দুইটা একই সত্তা, কিন্তু তাদের ইয়ের মধ্যে রয়ে গেছে, উৎসের মধ্যে রয়ে গেছে সবসময় বিভ্রান্তি, সবসময় অন্যায়, সবসময় অনাচার, সবসময়, এটা হচ্ছে তাদের মূল। আজাজিল অনেকে বলে সে আজাজিল, কিন্তু এই নামের মধ্যে এটার সাথে সম্পৃক্ত না। শেখ চমৎকার বলছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, দেখা হবে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিরতির পর। আপনারা দেখছেন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম আপনাদের উত্থাপিত প্রশ্নগুলো নিয়ে। এই পর্যায়ে আমরা জানব যে এক ভাই ফেসবুকে প্রশ্ন করেছেন, কোরআনে তো সরাসরি কবরের আযাবের কথা উল্লেখ নাই, হাসরের কথা আছে, জান্নাত জাহান্নামের কথা আছে, সেক্ষেত্রে কোরআনের আযাবের ব্যাপারে কিসের ভিত্তিতে কথা বলা হয়, অথবা এটা কি রয়েছে ইসলামে? জাযাকাল্লাহ খাইর। আমার কাছে কেন মনে হচ্ছে এই প্রশ্নের মধ্যে কিছু গন্ধ আছে। আল্লাহর কিছু বান্দা হাদিস অস্বীকার করেন এবং তারা কোরআনে সব কিছু খুঁজে পেতে চেষ্টা করেন, এবং যেহেতু কোরআনে এই কবর আযাব বলতে কিছু নাই, কাজেই তারা এটাকে কবর আযাব বলতে কিছু নাই বলে বিশ্বাস করেন। অথচ হাদিসে যে এর প্রচণ্ড এবং ভুরি ভুরি আপনার হাদিস আছে, সেই বিষয়গুলিকে তারা দেখেন না। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে কবরের কথা কি কোরআনে নেই, আসহাবুল কবরকে কোরআনে বলা হয়নি। তারা বলবেন যে এখানে তো কবর এবং কবরস্থানের কথা বলা হয়েছে, কিন্তু আযাবের কথা তো বলা নেই। আমাদেরকে কোরআন বুঝতে হলে এই কোরআন যার উপর নাজিল হয়েছেন তার কথা দিয়ে কোরআন বুঝতে হবে। এবং তিনি কে? তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি রাসূলের হাদিসকে অস্বীকার করেন, না মানতে না চান, তো কোরআনকে কিভাবে মানবেন? তাকে তো বিশ্বাসই করলেন না। তো এই সমস্ত প্রশ্নোত্তরে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো প্রয়োজন আছে? আমি যে ভাই প্রশ্নটি করেছেন, যেখান থেকেই করুন, আমি তাকে
বিনয়ের সাথে বলতে চাই এই সমস্ত বিভ্রান্তির মুখে পড়বেন না। কিছু লোক আছে এগুলি ছড়াচ্ছে, আমরা তাদের সম্পর্কে ভালোই জানি, কিন্তু তারা কোরআন দিয়ে কোরআনকে বোঝার চেষ্টা করেন, হাদিস দিয়ে বোঝার চেষ্টা করেন না, তার মানে তারা হাদিসকে স্বীকারই করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কবরের পাশে, তখন বলতেছেন যে শোনো এই কবরের মধ্যে আযাব হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা বলেছেন? যদি এই কথা বললেন নবীজি যেখানে মিথ্যা বলেছেন, তাহলে তো কোরআনও মিথ্যা হয়ে যাবে। কোরআনও তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে, এবং কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে সেটাও সেখানে বলা আছে পরিষ্কার। এইভাবে কোরআনে কারীমের কথা যদি আপনি এবং কোরআনে কারীম তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে ক্লারিফাই করা হয়েছে। অবশ্যই সেটাই বলতেছিলাম, সেটা তো না মানলে তো হবে না। অতএব আমি বলবো যে হ্যাঁ, কবর আযাব একবারে দিবালোকের মতো স্পষ্ট, এর মধ্যে কোনো সন্দেহ নেই। একটি দুটি নয়, অনেকগুলো হাদিস আপনার কবর আযাব সম্পর্কে আল্লাহ রাসূল বলে গেছেন। অতএব যদি আপনি মানতে পারেন তো ভালো কথা, আর যদি বলেন কোরআনে নাই এই জন্য আমি মানবো না, তাহলে আপনার ঈমানটা নিয়ে আপনি একটু চিন্তা করবেন যে আপনার ঈমান ঠিক আছে কিনা। আমি এতটুকু বলেই শেষ করছি। আমার প্রিয় দর্শকবৃন্দ যারা আছেন তাদেরকেও আমি নসিহা করছি এবং সতর্ক করছি, এই ধরনের কথাবার্তা বলে আমাদের মধ্যে একটা বিভ্রান্ত এবং সন্দেহ ছড়িয়ে দেওয়া হয়, এবং এর মাধ্যমে অনেকেই হাদিসকে অস্বীকার করার পাশাপাশি কোরআনের এই সমস্ত বিষয়কেও তারা অস্বীকার করতে চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। শেখ, আমাদের যে নির্ধারিত বিষয় ছিল যে সমস্ত আমল করলে হজের সওয়াব পাওয়া যায়, তো আমরা তো একটা ঘটনা পড়েছি কিতাবে, সেটা হচ্ছে ওই এক সাহাবী হজের নিয়ত করেছিলেন, কিন্তু তার মা খুবই অসুস্থ। এমন অবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার মায়ের সেবা করো। আসলে কারো যদি স্ত্রী, মা বা আত্মীয় অসুস্থ থাকে, সেক্ষেত্রে হজে গেলে যদি সমস্যা হয় কিন্তু তার সামর্থ্য রয়েছে, এক্ষেত্রে তার করণীয় কি, অথবা সেটা সেবা করলে তিনি হজের সওয়াব পাবেন কিনা? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন আপনি। যে হাদিসটি করা বলেছেন সেখানে তার মা বাবা অসুস্থ এই কথাটা বলা নাই। যেটা আছে সেটা হচ্ছে যে সে এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ আমি হজ করতে চাই, হজে। তখন তিনি জিজ্ঞেস করতেছিলেন যে তোমার কি মা বাবা আছে? বলছে হ্যাঁ আছে, কেউ একজন আছে। বলছে আছে, কথা হলে তুমি যাই মা বাবার সেবা করো। আবলিল্লাহ শব্দটা এইভাবে আসছে, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দাও। কারণ তুমি মনে রেখো যে তোমার মা তোমার চাহনির থেকে যদি তোমার উপর সন্তুষ্টি প্রকাশ করেন, এর দ্বারা তুমি হজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা আমল। আমরা আমাদের সন্তানদেরকে বলি, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এই আমল তো শিখাই নেই আজ পর্যন্ত, যারা শিখাই নেই তাদের কথা বলছি, যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই কথা শিখাতে পারি যে তোমরা মায়ের দিকে এর নাম কি, খুব বিনয়ের সাথে এবং বিনম্রভাবে যদি তার দিকে তাকাও এবং তার সাথে কথা বলো, তার সাথে বেয়াদবি না করো, এবং এতে যদি মা সন্তুষ্টি প্রকাশ করেন, তাহলে তুমি ঘরে বসে সব হজের সওয়াব পেয়ে যেতে পারতেছো। এটা তো বিশাল একটা বিষয় আর কি। তো এই জন্য আমাদের উচিত যে আমাদের পিতামাতার প্রতিও আমাদেরকে কি করতে হবে, ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, সেবা করতে হবে। এখন এই যে হাদিসটা, এটা কি ওই সাহাবার জন্য খাস? এখন কেউ যদি মনে করে যে না, সাহাবাকে আল্লাহ রাসূল বলেছে তোমার মা আছে, মায়ের সেবা করো, না, এটা সাহাবার জন্য খাস না, এটা একবার পুরো উম্মার জন্য, এটা এভারেজ সবার জন্য। শুধু এখানে কেন, আরো অনেক কি জানি বলে আপনার আমল আছে, যে সমস্ত আমলের কথা বলা হয়েছে যে এইগুলি যদি করা হয় তাহলে সেগুলো সওয়াবে আপনার হজের সওয়াব পাওয়া যাবে। যেমন একজন লোক মসজিদে সালাত আদায় করবেন, নামাজে যাবেন, জামাতে যাবেন, তো তিনি উযু করলেন, পবিত্রতা অর্জন করলেন, পবিত্রতা অর্জন করে তিনি মসজিদের দিকে হাঁটা ধরলেন। তখন বলতেছে এই মসজিদে যাওয়ার সময় তার কি জানি বলে প্রত্যেকটা পদে পদে তার একটা করে গুনাহ মাফ হচ্ছে, আর একটা করে তার সওয়াব বৃদ্ধি পাচ্ছে, এবং তিনি যে এই মসজিদে যাচ্ছেন সালাত আদায় করার জন্য, এর মাধ্যমে তিনি হজের সওয়াব পেয়ে যাচ্ছেন। বড় আজীব না এগুলো? তো এগুলি আমরা কয়জনে জানি? আমরা তো যাচ্ছি মসজিদে, আসতেছি, যাচ্ছি, কিন্তু এইটা আমরা তো অনেকে আমরা এটা জানি না। এমনকি আরও বলা হয়েছে যে কেউ যদি আপনার বাসায় উযু করে মসজিদে শিক্ষা দেওয়ার জন্য বা শিক্ষা নেওয়ার জন্য, মসজিদে তালিম হচ্ছে, দর্স হচ্ছে, ক্লাস হচ্ছে, তো সেখানে তিনি গেছেন যে তিনি ক্লাস করবেন অথবা ক্লাস নেবেন, দুইটার একটা যেটাই হোক, এবং সেই জন্য যান, তাহলে বলা হচ্ছে যে সেখানে গেছেন, তো তার জন্য তার হজের সওয়াব তিনি পাচ্ছেন। তো এই সমস্ত আমলগুলো যদি আমরা দেখি, তাহলে এই সমস্ত আমলগুলো তো আমাদেরকে এই সমস্ত আমল করতে উৎসাহিত করে। আরও একটা আমলের কথা বলি, ফজরের সময় যদি মসজিদে কেউ যায় নামাজ পড়তে, নামাজ পড়ার পরে সাথে সাথে তিনি ঘরে ফিরে আসলেন না, মসজিদে অপেক্ষা করলেন, তালিমে বসলেন, জিকির আজকার করলেন,
তেলাওয়াত করলেন এবং তেলাওয়াত করে কি জানি বলে তিনি সূর্য উঠলো, সূর্য ওঠার পরে এশরাকের সময় হলো, এশরাকের সময় হলে তিনি 2 রাকাত অন্তত 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে তিনি আসলেন, নবীজি বলেন যে তার সে একটা হজের সওয়াব পেল। বলতেন হাজ্জাতুন তাম্মাতুন তাম্মাতুন তাম্মাতুন, বলে পরিপূর্ণ হজের সওয়াব পেল। আমাদের মা বোনদের জন্য কি, মা বোনদের জন্য তাই, তারা যদি মসজিদ তারা যাচ্ছে না, কিন্তু তারা ঘরের মধ্যে যে মুসল্লায় পড়ে বসে নামাজ পড়ছেন, সেখানে বসে থাকলেন, এশরাক পর্যন্ত পড়লেন, পড়ে এশরাক নামাজ পড়লেন, তারাও সে সওয়াব পেয়ে যাবে। শায়েখ আপনি অত্যন্ত চমৎকার কথা বলছেন। দর্শক, আমরা শুনছিলাম যে আমল করলে হজের সওয়াব পাওয়া যায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা উপভোগ করতে পেরেছেন এবং আমরাও আপনাদেরকে পরিপূর্ণভাবে সেই বিষয়ে আলোচনা দিতে পেরেছি। এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুস্থ রাখুক এই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।